আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা লং ভিডিও। এখানে আমি রং চা অ্যান্ড পরোটা খাচ্ছি। আমার একটু ইচ্ছা করছিল যে রং চা খাওয়ার জন্য, সো আম্মুকে বলার পর আম্মু দিয়েছে। এখানে আমি আমার বারান্দার মধ্যে কিছু গাছ লাগিয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে পাতাবাহার গাছ, যেটা আর বড় হচ্ছে না। এখানে কিছু অল্প কিছু গাছ আছে, এখানে একটা ড্রাগন গাছও আছে, ছোট্ট একদম পিচ্ছি। আর এই গাছগুলোর নাম যদি তোমরা জেনে থাকো তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাও। তারপরে আমার আব্বু আনলো কই মাছ। এখানে অনেক সুন্দর লাগতেছিল আমার থেকে, বাট আমি এগুলোকে অনেক বেশি ভয় পাই, কারণ এগুলো অনেক বেশি তিরিং বিরিং করে। সে কারণে এখানে আমি অনেক দূর থেকে ভিডিও করতেছিলাম। এখানে দেখো কত সুন্দর না ওরা। এখানে আমার এগুলোকে মন চাট্টি করতেছিল, এগুলোকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল আমার থেকে। এর আগেও বলছে আমার থেকে এগুলোকে ভয় লাগে, তারপরে সুন্দর লাগে দেখতে। এটা হচ্ছে দুপুরবেলা, আমি ভাত খাচ্ছিলাম। এখানে রান্না হয়েছিল পোলাও অ্যান্ড মাংস। তারপরে আমি কিছুক্ষণ এডিট করলাম। তারপর বিকাল টাইমটার মধ্যে আমি বসলাম একটা রুটিন বানানোর জন্য, মানে স্টাডি রুটিন। সো এখানে আমি বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট আর সাবস্ক্রাইব করতে তো ভুলবে না। এখানে আমার স্টাডি রুটিনটা বানানো কমপ্লিট। তো তারপর আমি পড়ায় বসছিলাম, কিছুক্ষণ পড়াশোনা করলাম। শাউট আউট আমি কয়েকজনের নাম নিচ্ছি: ফাতেমা, সালমা, খাদিজা, মিশমা, বৈশাখী। তো তোমাদেরকে খুব বেশি ধন্যবাদ, তোমরা এইভাবে আমার পাশে থেকো। তারপরে আমার নাস্তা ছিল যে বুট ভাজি, দেন চা অ্যান্ড বিস্কিট। তারপরে আমি আবারও পড়তে বসছি, কারণ আমার সামনেই মিড টার্ম পরীক্ষা। সবাই আমার জন্য দোয়া করবেন। তারপরে আমি কিছুক্ষণ পড়াশোনা করার পরে মানে এরকম টাইমটা হবে যে 9:30 এরকম। এই টাইমটার মধ্যে আমি গিয়েছিলাম আলু পোলার জন্য, মানে ভাজি করবে আম্মু। আমাকে বলছিল যে তুমি একটু আলুগুলো পোলে দাও। সো আমি রান্নাবান্না এতটা ভালো না, তো আমি এখানে আম্মুকে একটু সাহায্য করতেছিলাম। সবাই কিন্তু সবার মা বাবাকে সাহায্য করবে যে কোনো কাজেই। এটা হচ্ছে এর পরের দিনের ভিডিও। এখানে আমি ঘুম থেকে উঠার পরে দেখি আমার বারান্দাটা এত বেশি সুন্দর হয়ে আছে, কারণ সামনে আসতেছে শীতকাল। আর শীতকালে আমাদের বারান্দার মধ্যে রোদ আসে, যেহেতু আমাদের ফ্ল্যাটটা হচ্ছে দক্ষিণ দিকের ফ্ল্যাট। তারপরে আমি এখানে একটি ইন্টারেস্টিং জিনিস জানতে পারি, যেটা তোমাদেরকে আমি একটু পরেই বলতেছি। আমার বাসা হচ্ছে তোমরা বলো কয়তলায় হতে পারে আমার বাসা। এখানে আমি একটা ইন্টারেস্টিং জিনিস জানতে পারি, আর সেটা হচ্ছে আমাদের বাসা থেকে ইন্ডিয়ার বর্ডার দেখা যায়। এখানে যে একদম ছোট্ট, মানে অনেক দূরে একটা ঘোলা পাহাড় দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ইন্ডিয়া। সো আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।